ওনার আর পিছনে তাকানোর ভাই কোনো দরকার নাই, যে পরিমাণ ডাউনলোড উনি পাবে, ঠিক আছে, হিউজ ডাউনলোড পাবে, ওনার পিছনে তাকানোর কোনো দরকার নেই। মানুষের 15টা অ্যাকাউন্ট দিয়েও ওনার সাথে আগাইতে পারবে না, ঠিক আছে, যে পরিমাণ ডাউনলোড উনি পাবে, ঠিক আছে, এটা থেকে। কারণ সবগুলো মানুষের ডিজাইন এগুলোর খুবই চাহিদা আছে। অ্যামেজিং অ্যামেজিং একটা কাজ করে ফেলছে, মানে একটা অ্যাকাউন্ট এরকম দাঁড়াইতে পারলে ইটস এনাফ আপনার জন্য। আমরা আজকে হচ্ছে পিএনজি নিয়ে কথা বলবো, ঠিক আছে। আমরা পিএনজি এখনও দেখানো হয়নি, সো পিএনজি নিয়ে আগে কথা বলার আগে পিএনজি কোনগুলা এগুলো একটু শিখতে হবে, তাই না? অনেকে হয়তো জানেন, আবার কিছু কিছু মানুষজন থাকতে পারেন যারা হচ্ছে পিএনজি বিষয়টা কি সেটা জানেনই না। সো এটা না জেনে তো আজ কাজ করা যাবে না, তাই না? সো একটু আমরা দেখে নিই, 2 মিনিটে বলে ফেলবো আমরা পিএনজি অ্যাকচুয়ালি কি, পিএনজি, তারপরে আমরা পিএনজিটা ডিজাইন করার চেষ্টা করব। আমি নিজেই জানি না। পিএনজি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা দেখেন জাস্ট এমনিতেই সার্চ করছি পিএনজি ইমেজ, যা ইচ্ছা তাই, পিএনজি ডিজাইন, পিএনজি ফটো, যে কোনো কিছু নিয়ে সার্চ করতে পারেন। এখানে সার্চ করার পরে দেখেন এক একটা তো এক রকম ছবি, বাট প্রত্যেকটা ছবিরই একটা কমন জিনিস আমরা দেখতে পাইতেছি, সেটা হচ্ছে প্রত্যেকটার পিছনে দেখেন এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ঠিক আছে, এই যে বক্স বক্স আকারে পিক্সেলেটেড ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিক্সেলেটেড টাইপের ব্যাকগ্রাউন্ড, এইটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড না, ঠিক আছে, এইটা হচ্ছে, এটার মানে হচ্ছে পিছনে কিছু নাই, ঠিক আছে। যখন আমরা ছবি একটা জেনারেট করি তখন পিছনে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি, অথবা কোনো নেচার টেচার এনিথিং, যে কোনো কিছু নিয়ে আসতে পারি। এখন ওইটার পিছনে যদি একবারে আপনি ব্ল্যাঙ্ক করে ফেলতে পারেন, অর্থাৎ কোনো ওয়েতে একদম ফাঁকা করে ফেলতে পারেন, সেইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা পিএনজি, ঠিক আছে। ফরম্যাটটার নাম হচ্ছে পিএনজি, বাট যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, আশা করি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলা হচ্ছে এখানে কিছু পিএনজি আমি করে রাখছি, ঠিক আছে। এখান থেকে আপনার আইডিয়াও পাবেন যে অ্যাকচুয়ালি কী ধরনের ছবিগুলোকে নিয়ে হচ্ছে পিএনজি করা উচিত, তাই না? সো আমি একটা বল করছি, একটাকে হচ্ছে কয়েকটা করে ফেলছি, চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, বাট আমি প্রতিটা হচ্ছে 4-5টা করে ফেলছি আর কি। সো এখানে দেখেন এই যে এটার পিছনে কিন্তু কোনো কিছু নাই, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আপনার ব্ল্যাক। এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো দেখছিলাম যে এরকম ট্রান্সপারেন্ট ছিল, আপনার এখানে তো ব্ল্যাঙ্ক, ঠিক আছে, কালো দেখা যাইতেছে, এইটা ব্যাপার না, ঠিক আছে। এটার পিছনে কিছু নাই, সেটা হচ্ছে কথা। আমার পিসি তো হয়তো এরকম এক্সটেনশন দেওয়া নাই যেটাতে হচ্ছে ট্রান্সপারেন্ট দেখা যায়, আবার এটাকে চাইলে আমি এখান থেকে হোয়াইটও করে ফেলতে পারবো পিছনে, ঠিক আছে। মানে এক কথা, এটার পিছনে কোনো কিছু নাই, ঠিক আছে। যেমন এইটা দেখবেন, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম দেখবেন, এই যে এগুলো করা হয়েছিল, সো আপলোড করা হয় নাই হয়তো নানা রকম ব্যস্ততার কারণে, বিভিন্ন ফাইল দেওয়ার কারণে। এই যে একটা দেখছেন, এটার পিছনে কোনো কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক। আর ছবিগুলো কীরকম হওয়া উচিত একটু দেখেন, নিট অ্যান্ড ক্লিন ছবি হবে, ঠিক আছে। ছবি যেন উল্টাপাল্টা না হয়, যে আপনার যা পাইছেন তাই আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ফেলছেন, পিএনজি করে ফেলছেন, সেটা তো হবে না। সেটার ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ছোটো ছোটো বোল থাকবে, বোল থাকলে হবে না, একদম ক্লিন আপনার ছবি থাকতে হবে, ছবিটা যেন সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, ঠিক আছে। দেখেন একটার ক্ষেত্রে আপনি কোনো রকম বোল পাবেন না। আমরা কিছু বোল খুঁজতেছি, দেখি পাই কি না। বোল পাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী ধরনের বোল থাকে। প্রথমত যেটা ভুল হয়, এই যে সাইডে দেখবেন কিছু কিছু ব্যাকগ্রাউন্ড থেকে যায়, সো এটার ক্ষেত্রে নাই, আমরা একদম প্রফেশনাল যেই ব্যাকগ্রাউন্ড রিমুভার সেইটা ইউজ করছি, যার কারণে নাই, ঠিক আছে। একটার ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড নাই, বাট আরেকটা ভুল থাকে, সেইটা আমি একটু খুঁজতেছি, দেখতেছি পাই কি না। আচ্ছা, খুঁজলে পাওয়া যাচ্ছে না, এমনিতে দেখবেন পাওয়া যায়। সেটা হচ্ছে ছবির মাঝখান থেকে তারা ডিলিট করে ফেলে, সো এরকম হইলে আবার প্রবলেম, ছবির মাঝখান থেকে ডিলিট হয়ে গেলে। সো আপনারা আশা করি ছবি দেখে একটু আইডিয়াও পাইতেছেন যে কী ধরনের ছবি অ্যাকচুয়ালি করা উচিত। যে আমি যেহেতু এগুলো করতেছি, সো আপনারা করতে পারেন। এনিমেল নিয়ে করা হচ্ছে, এই যে বিভিন্ন রকমের এনিমেল নিয়ে করতেছি, এখানে জাস্ট মেবি এনিমেল নিয়েই করা। সো আমি যদি আরও কিছু ছবি আপনাদেরকে দেখাই, পিএনজি নিয়ে করা হয়েছিল, মানে এরকম একটা এলিমেন্টস নিয়েছেন যেটা হচ্ছে সচরাচর কারো দরকার পড়ে না কোনো ডিজাইনে, ঠিক আছে। এগুলো তো মানুষ নিয়ে ছবি নিয়ে এখান থেকে ঘরে বাঁধায় রাখবে না, তাই না? এগুলো হচ্ছে মানুষ বিভিন্ন ডিজাইনে ইউজ করবে, বিভিন্ন ডিজাইনাররাই ডাউনলোড করবে এগুলোকে, ঠিক আছে। সো কোনগুলা লাগতে পারে সেইটা হচ্ছে একটা ব্যাপার। এখন জুতাটা কেন করা হয়েছে, স্যান্ডেলটা, এইটা হচ্ছে বিভিন্ন যে বিভিন্ন জুতার দোকান আছে না, যে শপগুলো আছে বা জুতার যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে, তারা হচ্ছে এইটা, বা তারা যখন কোনো ব্যানার ডিজাইন করবে অথবা ওয়েবসাইটে কোনো ডিজাইন করবে, সেক্ষেত্রে হচ্ছে অথবা কোনো ওয়েব ব্যানার করবে, অথবা ধরেন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট ডিজাইন করবে, তখন তারা এই ছবিটাকে নিয়ে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারবে, যেটা হচ্ছে তাদের জন্য সহজ হবে। আর যদি তারা নিজেদের মোবাইল দিয়ে বা নিজেদের ক্যামেরা দিয়ে তারা প্রোডাক্টের একটা ছবি তোলে, সেটার ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কারণ একটা ডিজাইন করতে গেলে তাদেরকে আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, তাই না? এইটা তো আর বোঝার দরকার নেই, আপনারা অলরেডি বুঝে ফেলছেন।
সো এখন যাব আমরা অ্যাডোবি স্টকে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। সেলার পাওয়া যেতে পারে, ভেক্টরে তো থাকবে না, এটা ফটোসে থাকবে, ঠিক আছে। সো ফটোস থেকে দেখি, ইদানিং তো ওই যে বিভিন্ন ইন্ডিয়ান কালচার চলতেছে, এই যে দিওয়ালি নাকি কি চলতেছে, সো ওইগুলো নিয়ে অনেক ডিজাইনের জন্য ওদের অনেক অ্যাকাউন্ট উপরের দিকে চলে আসছে। সো এখান থেকে একটা অ্যাকাউন্ট দেখতে পারি, যদি ওইটা ম্যানুয়ালি করা, বাট আইডিয়া পাবেন যে কী পরিমাণ ডিমান্ড। এগুলো কিন্তু ম্যানুয়ালি করা, ফটোশপ বা ইলাস্ট্রেটর যারা পারেন তারা হচ্ছে এই ধরনের গ্লোয়িং ইফেক্ট ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে না কিছু, বাট এগুলো কিন্তু মানে হচ্ছে এখান থেকে উঠায় নিলে পরে বোঝা যাবে। মাত্র 9টা পেজ, চিন্তা করতে পারেন, মানে কয়শো ডিজাইন বলেন তো? 900। এখন যারা ফটোশপ ইলাস্ট্রেটরে এক্সপার্ট আছেন তারা এগুলো তো করতে পারেন, তাই না? আমরা শিখছি না, যখন ম্যানুয়ালি কোর্স করছি তখন শিখছি না, আপনাদের স্যার শিখাইছে না, যারা যারা হচ্ছে ছিলেন ওই প্রতিষ্ঠানের, তারা তো শিখাইছে এগুলো কীভাবে করতে হয়। সো যদি শিখায় থাকে তাহলে করে ফেলেন, আর যদি না শিখায় থাকে তাহলে নিজে নিজে শিখে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ, কারণ এগুলা প্রতিষ্ঠান থেকে শিখাই না, আমি নিজে নিজে শিখছিলাম, দুষ্টামি করছি। ওকে, নিচের দিকে আসেন, এখান থেকে দেখেন। ইভেন আমি যখন ওই ধরনের গ্লোয়িং ইফেক্ট ইউজ করতাম তখন আরও বলতো যে ভাই এটা কীভাবে করছেন, সবাই একটু দেখায় দেন, চিন্তা করতে পারেন। ওকে, সো এখানে দেখেন আহামরি কোনো কিছু দেয় নাই, 1000+ ডাউনলোড পাইছে। ডিজাইন কতটা আছে একটু দেখি আমরা। খুব বেশি ডিজাইন মেবি হবে না, মাত্র 15টা, মানে হচ্ছে 1500 ডিজাইন। হ্যাঁ, এখন না দেখা ভালো। এইগুলা ভাই, এগুলা কি কঠিন কোনো কিছু? এই ডিজাইন কি আপনি করতে পারবেন না? আমি দেখাই দিচ্ছি কীভাবে করা লাগবে। এগুলো তো একদম ইজি। আপনারা যারা হচ্ছে জেপিজি ডিজাইন করছেন এতদিন, সো আপনারা তো এইগুলোও করতে পারবেন। এখন আর একটা আমি হুঁশিয়ারি সবাইকে দিয়ে দিই, মানুষের ছবি করতে গেলে এইটা রিজেকশন বেশি আসে, ঠিক আছে? এমনিতে তো রিজেকশন আসে, পিএনজিতে একটু বেশি রিজেকশন আসে, ঠিক আছে? কারণ পিএনজিটা কোয়ালিটি মেনটেন করা খুবই টাফ। একটু ভালো করে যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন, একদম ক্লিন অ্যান্ড স্মুথ ডিজাইন যদি আপনি দিতে পারেন, একদম সূক্ষ্ম ডিজাইন, ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে? বাট সূক্ষ্ম ডিজাইন মেনটেন করাটা খুবই টাফ, ঠিক আছে? এই যে একটা ডিজাইন চিন্তা করতে পারেন, এটা কিন্তু খুবই রিস্ক নিয়ে এসে দিছে, কারণ এটা এই যে ব্লাডটার আছে, সো এইটাকে মেনটেন করা খুবই টাফ। এখানে 100 ডিজাইন দিলে দেখবেন যে মাত্র 50টা অ্যাকসেপ্ট করছে, 50টাই রিজেক্ট দিছে এই ধরনের ছবি দিলে, কারণ এটা একটু টাফ ডিজাইন, বুঝতেই পারতেছি। বাট এটার চাহিদা কিন্তু হিউজ। এখন খুব বেশি ডিজাইন নেই, মানুষের ছবি করতে গেলে একটু বুঝে শুনে করবেন। মানুষের ছবি দিতে পারেন, মাঝে মাঝে দেখা যায় অ্যাকসেপ্ট করে, আবার অনেক সময় করে না, বাট মানুষের ছবির চাহিদা অনেক বেশি থাকে, ঠিক আছে? সো এই ধরনের ডিজাইন দিতে পারেন। দেখেন রিসেন্টলি ওর ক্রিসমাসের নিয়ে বেশি সেল হয়েছে, সো ক্রিসমাসের ডিজাইনগুলো উপরে আসছে। এই যে এইগুলো সবগুলোই তো ক্রিসমাস নিয়ে করা, তাই না? এগুলো নিয়ে করা হয়েছে। এই যে দেখেন এগুলো অ্যাকসেপ্ট একটু কম করবে, বললাম না যে একটু টাফ অ্যাকসেপ্ট করানো। এটা পসিবল, ঠিক আছে? আপনার ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে। সো এখান থেকে এটাকে ইঞ্জিনিয়ার করা হয়েছে, দেখি এই টপ ইঞ্জিনিয়ার করা হয়েছে। এটা হচ্ছে এইগুলা কেন ডাউনলোড হয়েছে বলেন তো? ওই যে এই ছবিগুলো কেন ডাউনলোড হয়েছে রিসেন্টলি এত বেশি? এইগুলা ইমেজ ম্যানিপুলেশনের লিগে ব্যবহার হয়। থ্যাঙ্কস গিভিং ডে মেবি চলতেছে নাকি চলে গেছে, সো থ্যাঙ্কস গিভিং ডে নিয়ে হচ্ছে এইগুলা একটু ভালো চলে, ঠিক আছে? সো এই যে এগুলা, ঠিক আছে? এই যে ক্রিসমাস আসতেছে, এই জন্য হচ্ছে এইগুলা ডাউনলোড হইতেছে। সো দেখেন এদেরকে ফলো করতে পারেন, অবশ্যই এদেরকে ডিজাইন দেখতে পারেন যে কী ধরনের ডিজাইন দেওয়া হয়েছে। এগুলো সব ক্রিসমাসের ডিজাইন, এগুলো দেখেন খুবই আহামরি কোনো কিছু ডিজাইন না, মাত্র 21টা পেজ, অর্থাৎ 2100+ ডিজাইন, ঠিক আছে? হাজার হাজার নষ্ট ডিজাইন দিয়ে লাভ নাই। নষ্ট ডিজাইন দিবেন, রিজেক্ট হবে, মনে কষ্ট পাবেন, সময় নষ্ট হবে, লাভ নাই। অ্যাকাউন্টের একটু ক্ষতি হবে, আপনার লিমিটটা কমে যাবে। সো এগুলো না দিয়া আপনি 100 ডিজাইন করেন, 100 ডিজাইন থেকে আবার কেটে কুটে বাদ দিয়া একদম 50-এ নামায় ফেলেন। এই 50টাকে আপনি আপলোড করেন, ঠিক আছে? 100 করছেন বলে ইয়াই 100 দিছে, আপনিও 100 আপলোড করে দিয়েছেন, ভাই লাভ নাই, সব রিজেক্ট করবে। তাহলে লাভ আছে কি? সব বসে রিজেক্ট, আপনি নিজেই ডিলিট করবেন, ঠিক আছে? সলিড, একদম সলিড ডিজাইন নিয়ে কাজ করবেন। এখন অনেকে দিয়ে রাখছে এইটা, আপনার এখানে প্রোফাইলে দেখছেন সে এইটা দিছে, আপনি ওইটাই দিবেন, আপনার রিজেক্ট হবে, তাহলে লাভ তো নেই। আপনি একদম সলিড ডিজাইন নিয়ে কাজ করবেন। উনি দেখেন মানুষ নিয়ে শুধু কাজ করছে, উনিও অনেক বেশি ডাউনলোড পাইছে, 25,000 উপরে, বাট মানুষ নিয়ে এখন আর তেমন একটা অ্যাকসেপ্ট করতেছে না, ঠিক আছে? এআই মার্ক করে দিছে, ওনার আর পিছনে তাকানোর ভাই কোনো দরকার নাই। যে পরিমাণ ডাউনলোড উনি পাবে, ঠিক আছে, হিউজ ডাউনলোড পাবে, ওনার পিছনে তাকানোর কোনো দরকার নেই। মানুষের 15টা অ্যাকাউন্ট দিয়েও ওনার সাথে আগাইতে পারবে না, ঠিক আছে? যে পরিমাণ ডাউনলোড উনি পাবে, ঠিক আছে? এটা থেকে, কারণ সবগুলো মানুষের ডিজাইন, এগুলোর খুবই চাহিদা আছে।
অ্যামেজিং অ্যামেজিং একটা কাজ করে ফেলছে, মানে একটা অ্যাকাউন্ট এরকম দাঁড়াইতে পারলে ইটস এনাফ আপনার জন্য।